বসু পরিবার একটা পরিবারের গল্প। আর পাঁচটা ধারাবাহিকের মতো নারী কেন্দ্রিক গল্প একেবারেই নয়। দর্শক এক নতুন স্বাদের ধারাবাহিক উপহার পেতে চলেছে শান বাংলার তরফ থেকে। অঞ্জন বাবু বসু পরিবারের কর্তা। তিনি একজন অবসরপ্রাপ্ত টিচার। 3 ছেলে 2 মেয়ে এবং বউ মীনাক্ষীকে নিয়ে তার ভরা সংসার। ছেলে মেয়েদের বড় করে তুলতে কোনো ত্রুটি রাখেননি তিনি। ছেলে মেয়েরা সবাই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু ছোট ছেলে দীপ্তেশ অর্থাৎ গল্পের নায়ক সৌরজিৎ ব্যানার্জি এখনো ঠিকঠাক দাঁড়াতে পারে। ছোটখাটো যা কাজ পায় সেটাই সে করে। তবে দীপ্তেশ খুবই পরোপকারী ছেলে। পাড়ার সবাই তাকে ভীষণ ভালোবাসে। কর্তাগিন্নি দুজনেই আজ নিশ্চিত মনের মতো করে ছেলে মেয়েদের তারা মানুষ করতে পেরেছেন। বসু পরিবার আজ সত্যি সত্যি সুখী পরিবার। বড় মেয়ের বিয়েও দিয়েছেন ধুমধাম করে। কিন্তু এই সুখ বেশি দিন আর টিকল না। যে ছেলেদের ওপর এত বল ভরসা অঞ্জনবাবুর, পরিবারের একটা দুর্ঘটনা ঘটায় ছেলেদের আসল চেহারা বেরিয়ে পড়ে। যে ছেলে মেয়েদের মানুষ করার জন্য অঞ্জনবাবু মীনাক্ষী দেবীর সর্বস্ব দিয়ে দিলেন, তারাই আজ বাবা মায়ের পাশে থাকতে অস্বীকার করছে। শুধু দীপ্তেশ রয়ে গেল বাবা মায়ের পাশে। বসু পরিবারের ভাঙন ঠেকাতে দীপ্তেশের পাশে পায় নীলাকে, অর্থাৎ গল্পের নায়িকা শ্রীমা ভট্টাচার্যকে। দীপ্তেশ নীলা দুজনে কি পারবে বসু পরিবারের ভাঙন ঠেকাতে? জানতে চোখ রাখুন আগামী 5ই আগস্ট থেকে সন্ধ্যে 7টায় শুধুমাত্র শান বাংলার পর্দায়। দেখুন বসু পরিবার। বন্ডিং আছে ঠিকঠাক, আশা করছি আমরা টেনে দেবো ভালোভাবে, ঝগড়াঝাটি মারপিট না করে। না, ওটা তো চলতেই থাকবে। হ্যাঁ, ওটা চলবে। তার সাথে সাথে সুন্দর কাজ। ও আরেকটা যে বন্ডিং আছে সেটা হচ্ছে খেলাধুলো। হ্যাঁ, এই রুমের মধ্যে একটা ব্যাট আর বল রেখেছে বাই দ্য ওয়ে, সেটা যখন আমাদের সিন থাকে না খেলতে শুরু করে। এতটাও বলার দরকার ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি। মেয়ে হিসেবে তো বাড়িতে প্রবেশ করবে, তারপরে তো প্রেম ঝগড়া লড়াই সব হবে। অনেক দেরি আছে সেই বিষয় না বলা যায় না। প্রেম তো হবে আশা করছি দীপু আর নীলার, কিন্তু কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে, আর সেইগুলো কিন্তু গল্প আস্তে আস্তে আপনাদের কাছে রিভিল করবে। তারপর বোঝা যাচ্ছে যে নীলা অ্যাকচুয়ালি বাড়িতে ঢুকে পড়েছে বসু পরিবারে, বসু পরিবারে খেয়াল রাখতে কোথাও একটা গিয়ে দীপুরও খেয়াল রাখতে। এইটাই হচ্ছে আসল কথা, যে আমরা যখন মানুষদের সাথে থাকি কোথাও গিয়ে আমরা সেই মানুষগুলোকে আস্তে না আস্তে ভালো লেগে যায়, ভালোবেসে পড়ি, বা সেই মানুষগুলোর প্রতি কেয়ার আসতে থাকে আমাদের মেন যে জিনিসটা। তো সেখান থেকে দাঁড়িয়ে, এরকম কপি করবি না, সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় নীলার কোথাও গিয়ে হয়তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছি ভালো মানুষ, সবসময় চেষ্টা করে নিজের পরিবারের ভালো করার, পরিবারকে আগলে রাখার, যখন এই মানুষটা বিপদে পড়বে না, তখন আমার মনে হবে যে না, আমি এই মানুষটাকে যদি ক্ষমতা থাকে আমি সাহায্য করতে পারি। তুই বল। সব বলে দিচ্ছে ভাই, এই সব আমি তো চোথা করে আনতে হবে। যাই হোক, না দেখুন, আমার বিষয়টা এটা হচ্ছে একদম ঠিক কথা বলেছে। আর আমার ক্যারেক্টার যেটা, আমি সেটাই প্লে করছি। দেখুন, এখন আমার ক্যারেক্টারের মধ্যে কি, নীলাকে আমি চিনি, ও বাড়িতে আসে, আর নীলাকে আমি পছন্দ করি। কারণ কি, নীলার অনেক বেশি বুদ্ধিমতো, মানে শি হ্যাজ দ্যাট কুইক ইনস্টিংক্ট, যে কখন কি কাজ করে নিতে হবে ফট করে, তো সেটা করতে জানে। দ্যাটস দ্য রিজন আমার জুগাড়ু যাকে বলা যায়, জুগাড়ু। আরেক কথা জুগাড়ু। হ্যাঁ, নীলা হচ্ছে আমাদের জোগাড়ু, ঠিক আছে, জোগাড়ু নীলা। যাই হোক, তো জোগাড়ু নীলা খুব ভালো করে জোগাড় করে। আর তার উপরে বিষয়টা এটা হচ্ছে, নীলার প্রতি আমার একটা কোথাও খারাপ লাগা রয়েছে। কারণ আমি দেখছি মেয়েটা কিরকম করে কাজ করছে, কি করছে, ওর বাড়িতে প্রবলেম, হ্যাঁ, তাও আসছে, এসে কথা বলছে যখন নানানভাবে। নীলাকে প্রত্যেকে অনেক সময় ভুল বোঝে, যে ভুল বোঝাগুলো কিন্তু দীপু জানে কোথাও গিয়ে যে এই কাজটা হয়তো নীলা করেনি, বা এইভাবে হয়তো কাজটা হয়নি। সেটা আপনাদেরকে দেখতে হবে ধারাবাহিকের মধ্যে। আমরা জাস্ট একটু পয়েন্ট বলে দিচ্ছি, যাতে আপনাদের একটু আরো বেশি ইন্টারেস্ট জাগে। কবে থেকে নজর রাখবেন তারা? 5th of August সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। বসু পরিবার। এই বার্তা নিয়েই বলা যে রিটায়ারমেন্টের পর যে সব যে ভাবনা, যে বাবা মা সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, সেই ভাবনাটা থেকে বেরিয়ে যদি আমরা সেই অনুভূতির মধ্যে আসি, এই যে অঞ্জন বসু যা জিনিস ফেস করছে, তার যে অভিজ্ঞতা হচ্ছে, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যদি পরিবারের মধ্যে একটা চেতনার তৈরি হয়, সচেতনতা তৈরি হয়, যে এইভাবে বাবা মার যদি যখন অবসর নেয়, তখন এইভাবে তাদের ব্রাত্য না করে রেখে ফ্যামিলির মধ্যে মিশিয়ে, যেভাবে বাবা একদিন করে গেছেন, সন্তানরাও যাতে সেইভাবে তার দায়িত্ব পালন করে, সেই বোধটা জাগিয়ে দেওয়া। এই মেসেজটা কি ঠিক সমাজের কাছে কি বার্তা? প্রথমত
মেসেজটা কি দেওয়া হচ্ছে সেটা তো সবার কাছে পরিষ্কার প্রোমো বা টিজার দেখে। আমি একটা কথাই বলতে পারি, এই যে এখানে বাবা মাকে দেখা হচ্ছে না, একটা বয়সের পর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে যেগুলো গল্পে আসছে সেগুলো হয়তো টকঝাল মিষ্টি হিসেবে মেগা সিরিয়ালে দেখতে ভাল লাগে, কিন্তু এটাও ঠিক হয়তো আমি একটা খুব বাজে ছেলের চরিত্র করছি, একটা খুব বাজে বৌমার চরিত্র করছে। আমরা যেটা করছি বকলমে, আমরা কিন্তু বলছি আমরা যেটা করছি আপনারা যারা এটা দিনের পর দিন বাস্তবে করে চলেছেন তারা কিন্তু ভুল করছে, এটাই হলো মেসেজ। একদমই তাই, মানে অনিমেষদা বলেই দিল কথাটা। এটা তো একটা বাস্তব জায়গা, হয়তো প্রত্যেকটা পরিবারই হয় না, কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগ জায়গাতেই বৃদ্ধ বাবা মাকে ভীষণভাবে অ্যাবান্ডন করে দেওয়ার একটা জায়গা থাকে। তো যেটা অনিমেষদা বললো, হয়তো আমরা খারাপ চরিত্র প্লে করি বা ভালো চরিত্র প্লে করি, আমরা এটাই বোঝার চেষ্টা করছি যে যেটা হয় বয়স্ক মানুষদের সাথে সেটা না করাই ভালো। দর্শকদের জন্য এটাই বলবো, এটা আমার আবদার, আমার দাবি, যেটা ইচ্ছে মনে করতে পারো মনে করতে পারেন। অলওয়েজ আমাদের পাশে থেকেছেন, পাশে থাকতে হবে। সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে। 5ই অগস্ট থেকে ঠিক সন্ধ্যে 7টার সময় আমরা বসু পরিবার নিয়ে আসছি। ও কীভাবে ম্যানিপুলেট করে আর আমারও বর কীভাবে ম্যানিপুলেট, সব থাকছে। এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। ম্যানুগুলো একটু এমনি না, আমি এমনি কি, আমি খুব ভালো, আমি হচ্ছে সরল সেদা। ওরা হয়তো বোকা ভাবে, কিন্তু কি করবো বলো, যাকে ভালোবাসি তার কথা তো ওর শুনতে হয়। চরিত্রটা ভালো আর কি, মানে খুব জেদি কিন্তু ইনোসেন্স আছে ওর মধ্যে। আমার চরিত্রটা ভালো, অনিমেষ মেজো ছেলে বাড়ি, কিন্তু পারে না আসলে, হ্যাঁ, মানে বউ আর মা নিজের এই কথা বলে উঠতে পারে না। পুরোটা করে বলবে? বলবো না, ও তো বলার পরে পুরোটা যদি- বলবো না, সেটার জন্য দেখতে হবে বসু পরিবার, না হলে কি করে বুঝবে। এবং আমি জানি এরকম অনেক ছেলেরা আছে যারা নিজেদের সাথে মিল পাবে, যে আমি বলতে চাই, আমি করতে ঠিক চাই, এখন যেমন থামিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, কিন্তু এইভাবে ওকে থামিয়ে দেওয়া হয় যে না 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 এটা হবে না, বেচারার মতো আর কি হয়। তো যাই হোক, পরিবারটা খুব ভালো। এবং যেটা আমরা বারবার বলতে চাইছি যে দেখতে ভালো লাগবে কেন, নিজেদের সাথে মিল পাবে তাই। 99% বাড়িতে এই ধরনের চরিত্রদের তোমরা খুঁজে পাবেই, এটা আমরা বলতেই পারি। তো সেই কারণেই তোমাদের দেখতে ভালো লাগবে, কারণ নিজেদের সাথে রিলেট হলে একদমই তাই। দেখতে ভালো লাগে। বাকিটা বল। তুই তো বলতে দিচ্ছি, হ্যাঁ। না, বল। তো যাই হোক, প্রত্যেকটা চরিত্র এখানে আর 5টা মানুষের মতোই, যেরকমভাবে আর 10টা পরিবারে থাকে, সবার মধ্যে ভালো খারাপ মিশিয়ে। বাবা খুবই ভালো একজন মানুষ, এবার ছেলেদের উপর যখন দায়িত্ব এসে পড়বে তখন ছেলেরা কীভাবে পরিবারটাকে সামলায়, বাবা মাকে দেখবে, পাশে থাকবে কি থাকবে না, বা কীভাবে সেটা করবে, সেটাই আসল গল্প। তার জন্যই দেখতে হবে বসু পরিবার, সান বাংলা। তবে একদম পাতি নয়, এটা ভেবে নিতে পারবে না যারা দেখবে না হয়তো, বা দেখবে হয়তো, অনেক জীবনটা কি কম টুইস্ট দিয়ে ইন্টারেস্টিং দিয়ে। আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জীবনে কত কি ভালো খারাপ মানুষ একদম থাকে। অনেক টুইস্ট দিয়ে দিয়ে হবে ব্যাপারগুলো। তো সেই কারণে সাথে থাকতে হবে, দেখতে হবে বসু পরিবার প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় 5ই অগস্ট থেকে, শুধুমাত্র সান সান বাংলা। বাংলায়। প্লিজ সবাই দেখবেন বসু পরিবার, প্লিজ। আপনাদের সবার খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।